ভগবান হচ্ছে দাঁড়া 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 দাঁড়া, একটা মাথায় বুদ্ধি ঢুকেছে। বলে ওরে বাবা কানাই কি বুদ্ধি ঢুকলো? বলে শোন, যতজন বন্ধু ততগুলো পাতা আনবো, আর ততগুলো পাতা নেব, কিন্তু তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, সবার চোখ বেঁধে দেব, আর সবার চোখ বেঁধে দেওয়ার পরে সব পাতাগুলো এক জায়গায় ঘেঁটে দেব, নাড়াচাড়া করে দেব, তার ভিতরে একটা ছাড়া পাতা থাকবে। আর যে বন্ধু ওই চোখ বাঁধা অবস্থায় পাতা তুলবে, যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে, সেই হবে আজকের খেলায় চোর। ভগবানের প্রস্তাবটা শুনে বন্ধুরা বলছে ঠিক আছে কানাই, এইটা মন্দ বলিসনি, তাহলে ঠিক আছে সবার চোখ বেঁধে দে। যতজন বন্ধু ততগুলো পাতা এনেছে, সবার চোখে বাবা কাপড় বেঁধে দিয়েছে, সবার চোখ বাঁধা। ভগবান বলছে বন্ধু কেউ কিন্তু চোখ খুলবি না, কেমন? আমি যতক্ষণ না পাতা তুলবো ততক্ষণ তোরা দেখবি না। ঠিক আছে তাই হবে। সবার চোখ বেঁধে দিয়েছে। ভগবান কি করেছে, একেবারে আঁচলে নিয়ে পাতাগুলো নাড়াচাড়া করে দিয়েছে, তার মধ্যে একসঙ্গে মিশে গেছে ছেঁড়া পাতাটা। এইবার সবাই চোখ যখন ধরেছে, একটা একটা করে পাতা তুলছে। সবার শেষে আমার গোবিন্দ পাতা তুলবে। পাতাটা যেই না তোলা হয়ে গেছে, এবার বলছে বন্ধু এবার চোখ খোল। সবাই চোখ খুলেছে। সবাই চোখ খুলে বাবা তাকিয়ে দেখে না, সবার ভাগ্যে ভালো পাতা। আর গোবিন্দ আমার যেই না হাতটা খুলেছে না, গোবিন্দের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। সবাই বলে বলেন কানাই চোর, কানাই কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। চোর চোর বলতে লজ্জা করে না? হ্যাঁ রে, আমি যে চুরি করি, আমি চুরি করে কি একা একা খাই? আমি তো তোদেরকে সবাইকে দিয়ে খাই। তোরা সেই জঙ্গলে বললি, মধুমঙ্গল বলল যে আমার একটু অন্য খাবার ইচ্ছে হয়েছে। ব্রাহ্মণ পাড়াতে গিয়ে আমি নিজে কত গালিগালাজ খেয়ে, কত অভিশাপ আমার মাথায় নিয়ে আমি তোদের জন্য অন্নের ব্যবস্থা করে দিলাম। তোরা বললি ক্ষীর সার নবনী খাবো। আরে শুধু কি আমি খাই? পীরের উপরে পিড়ি দিয়ে আমি পারতে পারি না, তবু আমার বাঁশিটা দিয়ে ভাণ্ড ছিদ্র করে আমি একা খাই না, তোদেরকে দিয়ে খাই। কিন্তু গোটা বৃন্দাবন, গোটা জগৎ সবাই শুধু আমার বলে চোর। তাতে আমার দুঃখ নেই, আমাকে চোর বলে বলবো। কিন্তু আজকে তোরা আমায় চোর বলছিস কেন? আমার কাঁধে চড়বি এই তো, তাহলে চোর বলার কি আছে? আয় কি আমার কাঁধে চড়বি, আগে ওঠ। আচ্ছা মায়েরা, ভগবান তো খেলার আগে পণ করেছিল আমি আজকে চোর হব না, বলেনি? ভগবান তো বললো আজকের খেলায় আমি চোর হব না। তাহলে যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছাই জগৎ চলে, সেই ভগবান আজকের কি পারতো না ওই ছেঁড়া পাতাটা কাউকে দিয়ে দিতে? নিজে পারতো না ভালো পাতা দিতে? নিজেই ছিঁড়া পাতা দিয়েছি। ভগবান মুখে যেটা বলছে, ভগবানের মুখের কথা আর মনের কথাটা এক নয়। ভগবান সারা জীবন ভক্তের কাছে চোর হয়ে থাকতে চায়। কেন জানো? আজকের খেলাটা তো একটু অন্যরকম। ভক্ত কাঁধে উঠবে, আর ভক্ত যদি কাঁধে ওঠে বাবা, ভক্তের চরম দুটো পড়বে কোথায়? ভগবানের হৃদয়। ভগবান বলে আমি চাইলে পাই না, আমি যদি কারোর কাছে যাই তাদের পদধূলো আমায় দেয় না। কিন্তু আজকের আমি খেলার মধ্যে দিয়ে আমি আমার কাজটা করে নেব। খেলার খেলা হবে মানে এক কাজে দুটো কাজ হয়ে যাবে। ভগবান সবাইকে কাঁধে করে নিয়ে ঘোরাচ্ছে, সবাই কাঁধে চড়েছে। দূরে এক ভক্ত দাঁড়িয়ে আছে।
এখনো কাঁধে চড়েনি, ব্রাহ্মণের ছেলে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, এই বন্ধু, বন্ধু রে, কিরে কাঁদছিস? তোর চোখে জল? ও বুঝেছি, আমি সবাইকে কাঁধে চড়িয়ে নিয়েছি, আর তোকে বুঝি চড়াবো না, ওই জন্য তোর কষ্ট হচ্ছে। মাথাটা নিচু করে আছে। বন্ধুটা তো যে কেউ নয় গো, সে হলো সুদামা। সুদামা বলছে আমি কাঁধে চড়বো না। ভগবান তো জেদ ধরে বসে আছে। এ যে আমার ভরত ভাই, কত প্রেম দিয়ে কত ভালোবাসা দিয়ে আমার খরচ 14 বছর সেবা করেছে, একে তো আগে কাঁধে নিতেই হবে। ভগবান জোর করে কাঁধে তুলে নিয়েছে সুদামাকে। ভগবানের চোখের জল সুদামার চরণে পড়ছে। সুদামা বুঝতে পারছে না। সুদামা বলছে, কানাই তোর কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে তুই সবার কাঁধে কাঁধে ছড়িয়েছিস, তোর কষ্ট হচ্ছে, তুই ওই জন্য তো কাঁদছিস, এবার নামিয়ে দে না ভাই। ভগবান মনে মনে ভাবছে যে কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত 7 রাত 7 দিন জাগিয়ে রাখে, সামান্য সুদামাকে কাঁধে নিয়ে ভগবানের কষ্ট হচ্ছে বলে কাঁদছে না, কষ্টের জন্য কাঁদছে না। তাহলে ভগবান কাঁদছে কেন জানো? আরে তো চরণ ছাড়বো না খে, রাঙা চরণে যখন এই হৃদে ধরেছে, আর তো চরণ ছাড়ব না হে। যেই না সুদামার চরণ দুটো নিয়ে আমার কৃষ্ণ চোখের জলে তার চরণ দুটো ধৌত করে দিচ্ছে, সুদামা বলছে, কানাই তুই থাম, তোর কষ্ট হচ্ছে, তোর চোখের জলে আমার দুটো চরণ ভিজে যাচ্ছে, এবার আমায় নামিয়ে দে, আর আমি কিছুতেই উঠবো না তোর কাঁধে। ভগবান তার নিজের মনের কথাটা কিছু বলল না। সন্ধ্যা হয়ে এলো, সন্ধ্যার সময় যে যার গরুর পালে নিয়ে ঘরে ফিরল। কিছুদিন পর কৃষ্ণ বলরাম এরা পাঠশালায় ভর্তি হয়েছে বাবা। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম সন্দীপনী মনির পাঠশালায়। সুদামা বায়না ধরেছে মার কাছে গিয়ে, ওমা মা গো আমিও যাব পাঠশালায়। না বাবা না, তুই আমার একমাত্র ছেলে, আমি তোকে পাঠাতে পারবো না, তুই কোথায় যাবি? আর কে আমাকে মা বলে ডাকবে? মা, আমার কৃষ্ণ পাঠশালায় ভর্তি হয়েছে, আর আমি যদি লেখাপড়া না করি, আমি যদি পড়াশোনা না করি, সমাজ আমাকে ভালোবাসবে না, একটু তো পড়াশোনা করতে হয়। ও মা, কথা দিলাম আমি পড়াশোনা শেষ করে আমি তোমার কাছে ফিরে আসব। তা মা বলছে, বেশ যাবি যা, যাবার সময় একটা কাজ করবি, ওই গুরুদেবের চরণ স্মরণ করতে করতে যাবে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে না আপনি শ্রী হরি। সততে নারায়ণ ত্রাতিরা, তারপরে শ্রী কৃষ্ণ বলিতে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, নিতাই মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়,
তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। একেবারে গুরুদেবের নাম করতে করতে বাবা ওই অবন্তী নগরের সন্দীপনী মনির আশ্রমে গিয়ে গুরুদেবের চরণে গিয়ে সুদামা ছাড় খেয়ে পড়ল, চিৎকার করে ডাক দিল, গুরুদেব ওগো গুরু যেই না গুরুদেব বলে চরণে পড়েছে, সন্দীপন মণি বলে বলেন, আরে ছাড় ছাড় ছাড়। কে তুই? এমন করে আমার দুটো চরণ জড়িয়ে ধরলি, থাকিস কোথায়, নাম কি, বাবা মাকে, বাড়ি কোথায়, পরিচয় কি? সুদামা করজোর করে বললেন, আমি ব্রাহ্মণ কুলের ছেলে, আমার নাম সুদামা। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণ দর্শন করলো। সুদামা, আমি চলে এলাম বলে তুইও থাকতে পারলি না। কৃষ্ণ গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব ও খুব ভালো ছেলে, ও আমার বন্ধু সুদামা, ওকে তুমি আশ্রয় দাও। শোনো কৃষ্ণ, তোমার কথা শুনে আমি ওকে আশ্রয় দিলাম, তবে একটা কথা মনে রেখো, ও যদি কোনোদিন অন্যায় কাজ করে, কোনোদিন ভুল কর্ম করে, আমি কিন্তু ওকে আশ্রম থেকে বের করে দেব। গুরুদেব, আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না, তুমি তো জানো না, ওকে দেখলে তুমি বুঝতে পারবে। আর গুরুমা ছিল বাবা, যার নাম হচ্ছে মহামায়া। মহামায়া এসে যেই না সুদামাকে দেখেছে, দেখা মাত্র চমকে উঠেছে। কেন? 5 বছর আগে ছেলে মধুমঙ্গল বাবা জলে ডুবে মারা গেছে। সুদামাকে দেখতে একেবারে হুবাহুব মধুমঙ্গলের মতো। আর যেই না সুদামাকে দেখেছে, মহামায়া ছুটে গিয়ে বলছে, গুরুমা গিয়ে বলছে, এই তো আমার মধুমঙ্গল, এই তো আমার হারিয়ে যাওয়া ছেলে, এই তো আমি পেয়েছি। সুদামা বলছে, মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা না, তুই সুদামা নস। আজকে থেকে তুই আমার সন্তান হয়ে, আমার মধুমঙ্গল হয়ে থাকবি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান আমার মৃদু মৃদু হাসছে। গুরুমা, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে। ভগবান হাসছে আর বলছে, গুরুমা, সুদামাকে পেয়ে তুমি আমায় ঠেলে দিচ্ছ। তুমি বোধহয় জানো না, বাবা চৈতন্য চরিতামৃত গ্রন্থে একটা কথা আছে, বাবা আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান বলছে, আমি জ্ঞানী, আমি মূর্খ নই। কোন ভক্ত যদি বিষয় বৈভবে ডুবে যায়, ভগবান বলছে, আমি তাকে বিষয় বৈভব দিই না, আমি আমার চরণামৃত দিয়ে তার বিষয় বৈভবটাকে ভুলিয়ে দিই। গুরুমা, আর তুমি সুদামাকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। তৈরি হয়ে থেকো গুরুমা। এ জগতে বাবা সবার চরণ ধরে বলি, পৃথিবীতে সবাই চলে যায়, কেউ কোনদিন গৌর গোবিন্দ চরণ ভুলেছে। কেউ কোনদিন গোবিন্দ চরণ দেখো। সুদামাকে পেয়ে গুরুমা কৃষ্ণকে একটু অবহেলা, সবসময় দূরে দূরে রাখে, সুদামাকে কাছে রাখে, তাতে অভিমান হলো আমার ভগবানের। গুরুমা, তুমি আমায় ঠেলে দিচ্ছ, ঠিক আছে দাও, অসুবিধা নাই, কিন্তু সময় মতো এ সাজাটা তুমি ঠিক পেয়ে যাবে। কেন জানো? এই বাহ্যিক জগতে যারা বিষয় বৈভবে ডুবে, একতলা, দুতলা, তিনতলা, চারতলা পাথর সেটিং করা ঘর বানিয়েছে, টাকা রাখতে রাখতে টাকার পাহাড় করেছে, ভুলে যায় সারাদিনের মধ্যে ভগবানের কথা।
সারাদিনের মধ্যে একবারও মনে পড়ে না ভগবান। ভগবান বলে দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবানের এক পলক সময় লাগে না বাবা, তোমাকে একেবারে উচ্চ থেকে ধুলোয় মিশিয়ে দিতে। কিসের এত অহংকার তোমার, কিসের এত গর্ব, কাকে নিয়ে তুমি গর্ব করবে? গর্ব যদি করতে হয় সেটা তুমি কৃষ্ণ চরণে নিয়ে করো। এই পার্থিব জগতে ধনী তো সেই হয় গো। কি গো মা, পার্থিব জগতে ধনী কে হয় বলো তো দেখি, কে ধনী হয় জগতে? যাদের অনেক টাকা আছে তারা ধনী হয়। কি গো মা, এরা যাদের অনেক টাকা আছে তারা ধনী? তাহলে ধনী কারা? এই পৃথিবীতে যাদের কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করতে পেরেছে। শুধু ধনে থাকিলে হয় না ধনী, হরি বল। কৃষ্ণ ধন যার নাই হিয়া, কে ধনী কে কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। দাদা একটু বলে মনিটারটা কে বাড়াও। বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কৃষ্ণ ধনে যারে ভরা হৃদয়, সে জীবন ধনীবান হয়, তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। বলে তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ও সে প্রেমানন্দে ভেসে ভেসে, ও সে প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা, কে বা গরিব কে বা ধনী তারে হও না যতই উজিরি রাজা, শ্মশানে ঘাটে এই কি সাজা, বুঝবি সেদিন কেমনে মজা তারে দুনিয়ায়। বুঝবি সেদিন কেমন মজা তারে দুনিয়া। ও সে প্রেমানন্দে ভেসে ভেসে, ও সে প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা, কে বা ধনী কে বা গরিব বোঝা বড়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। সে কে বা ধনী কে বা গরিব বোঝা বড়। গুরু মা কৃষ্ণকে সরিয়ে দিয়ে সুদামাকে কোলের কাছে রাখে।
কিছুদিন পরে গুরুমা বলল, কৃষ্ণ রান্নাশালে একটু কাঠ নেই বাবা, একটু কাঠ এনে দে তো দেখি। সুদামা বায়না ধরেছে, ও মামা আমিও যাব, আমিও কৃষ্ণের সঙ্গে যাব। না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, কখন বলতে কখন বৃষ্টি নামবে, আমি তোকে যেতে দিতে পারবো না, আমি তোকে ছাড়বই না আমার কাছ থেকে। মানে কৃষ্ণের কিছু হয় হোক তাতে অসুবিধা নেই, কিন্তু সুদামাকে ছাড়বে না। আর সুদামা যে ধরেছে আমি যাব, কৃষ্ণ তো যাচ্ছে। মা বলছে ঠিক আছে যাবি যখন বলছিস চল, একটা কাজ কর। মা কি করেছে, চুরি করে কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিল, ছোলাগুলো নিয়ে আঁচলে বেঁধে দিয়েছে। এই শোন, যদি তোর খিদে পায় খেয়ে নিস, আর একটা কথা বলি, কৃষ্ণকে দিবি না কেমন, তুই খিদে পেলে একা একা খাবি। কি গো মায়েরা, দরজা জানালা বন্ধ করে দিয়ে চুপি চুপি একটা কথা বললে, আমি শুনতে পেলাম না, আমি দেখতেও পেলাম না, কিন্তু দেখবার মালি, যে শোনবার মালি, সে যে বসে আছে অভিমান হলো। গুরুমা সামান্য ছোলা তো, সেটা সুদামাকে দিয়ে তুমি বলে দিচ্ছ যেন কৃষ্ণকে না দেয়, কিন্তু তুমি তো জানো না সুদামা আমার না দিয়ে খাবেই না, আমায় দেবে তবে খাবো। আঁচলে বেঁধে দিয়েছে। দুই বন্ধু জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, মুহুর মুহুর বজ্রপাত। হঠাৎ বাবা একটা গাছের ডাল ভেঙে কৃষ্ণের গায়ে পড়বে, সুদামা ছুটে গিয়ে একেবারে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে, কানা কানা। একেবারে গাছের ডালটা ভেঙে সুদামার গায়ের উপরে পড়েছে। ভগবান তাকিয়ে বলল, সুদামা তুই আমায় এত ভালোবাসিস? কানাই ভালোবাসার কথা বলছিস, এক্ষুনি যদি ডালটা তোর গায়ে পড়তো, যদি তোর কিছু হয়ে যেত। ভগবান হাসছে আর বলছে, কেন রে, আর তোর গায়ে পড়লো, যদি তোর কিছু হয়ে যায়? কানাই আমাদের কিছু হলে সারাবার জন্য, ভালো করবার জন্য, সুস্থ করবার জন্য তুই আছিস, কিন্তু তোর যদি কিছু হয়ে যায়, তোর যদি কিছু হয়ে যায়, তোকে ভালো তো আমরা করতে পারবো না, ওই জন্য আমাদের যা কিছু হয়ে যাক, কিন্তু আমার কৃষ্ণ যেন ভালো থাকে। দুই বন্ধু জঙ্গলে কাঠ কুড়িয়ে এক জায়গা করেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সুদামা গাছের ডালে বসেছে আর আমার গোবিন্দ গাছের তলায় বসে আছে। সুদামা ডাকছে, কানাই আই না, একটু গাছে উঠে দুজনে বসি। ভগবান আজকের একটা পরীক্ষা নেবে বাবা, ওই জন্য বলছে, বন্ধু আজকের আমার, আমি তো গাছে উঠতেই পারি না। হাই ভগবান, ভগবান নাকি গাছে উঠতে পারে না। এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠলো, কালিয়া হতে পড়লো, কালিয়া নাককে দমন করে বাবা ফিরে চলে এলো, সে নাকি গাছে উঠতে পারে না। রাসমঞ্চে সেই ব্রজঙ্গনাদের প্রত্যেকের বস্ত্র চুরি করে ভগবান একেবারে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে দিল, তিনি নাকি গাছে উঠতে পারে না। পীরের উপরে পিড়ে দিয়ে ননি পেড়ে খায়, তিনি নাকি গাছে উঠতে পারে না। কিন্তু আজকের একটা ভগবানের কাজ আছে, একটা ছলনা। সুদামা গাছের ডালে বসে বসে বা বড্ড খিদে পেয়েছে, মনে মনে ভাবছে, তাই তো খিদে, কষ্ট পাচ্ছি কেন, মা তো ছোলা দিয়েছে, তাহলে কষ্ট পাবো কেন? ছোলাগুলো নিয়ে কি করেছে সুদামা, গাছের ডালে বসে বসে একটা একটা করে ছোলা খাচ্ছে, ছোলার খোসাগুলো পড়ে যাচ্ছে। আর পর তো পর একেবারে কৃষ্ণের সামনেই পড়ছে ছোলার খোসাগুলো। আর খিদের জ্বালাই বাবা খেতে খেতে সুদামা সব খেয়ে ফেলেছে। এই এইবার কি হবে, কৃষ্ণকে তো দিলাম না, গুরুমা বলে দিল কৃষ্ণকে দিবি না, সত্যি তাই হয়ে গেল। যা কৃষ্ণ তো দেখেনি,
বলে দেব যে আমার সেই কাঠ কুড়াতে কুড়াতে কখন আঁচল থেকে খুলে সব পড়ে গেছে। কৃষ্ণ তো দেখতে পাইনি। ভগবানের কাছে কিছু বলতে লাগে না বাবা, তিনি হলেন অন্তর্যামী, ভক্ত বাৎসল্য ভগবান, ভক্তাধীন ভগবান। ভক্তের অন্তরের ভিতরে যে কি চলছে না ভগবান আগে থেকে বুঝতে পেরে যায়। ওই জন্য বাবা গিয়ে মানত করতে লাগে না যে আমার ছেলের একটা চাকরি করে দাও, আমার স্বামী যেন ভালো হয়ে যায়, আমার বউ যেন ঘরে ফিরে আসে। মানত করতে লাগে না। কেন জানো? তিনি অন্তর্যামী, তিনি যেটা করে তোমার মঙ্গলের জন্যই হয়। তো আজকে যেই না বাবা এসে কি করেছে, সুদামা তো খেয়ে ফেলেছে, মনে মনে ভাবছে দেখেনি তো কৃষ্ণ। এই মনের কথাটা ভগবানের কানে গিয়ে বেঁধেছে। সুদামা এত বড় মিথ্যা, ঠিক আছে আমি তোকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করার পরে দেখি তুই কি বলিস। ভগবান তো ছলনাময়, ছলনা করতে ভালোবাসে। গাছ থেকে নেমে এসেছে, দুই বন্ধু কাঠের বোঝা মাথায় নিয়ে গুরু আশ্রমে ফিরছে। ফিরতে ফিরতে চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার জিজ্ঞেস করছে, সুদামা এই বন্ধু গুরু মাঝে আঁচলে ছোলা দিল, দেনারে দুটো খাই, বড্ড খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে সুদামা বলল, হাইচ্ছা দেখ কানাই আমার আঁচলে দিয়েছিল, কিন্তু সব পড়ে গেছে কখন। যেই না কথাটা বলেছে ভগবান আমার চমকে উঠেছে। এত বড় মিথ্যা! এই জগতের ভক্তরা সবাই মিথ্যা বলে আমার কাছে। সুদামা আমি ভাবিনি তুই আমার কাছে মিথ্যা বলবি, তবে আজ আমি কিছু বলবো না। আমার সঙ্গে যখন মিথ্যা আচরণ করলি, সময় মতো এর ফল তুই পাবি পাবি পাবি। সুদামা বুঝতে পারলো না যে ভগবানের কতটা কষ্ট হলো, কত অভিমান করলো ভগবান, বুঝতেই পারলো না সুদামা। দুই বন্ধু আশ্রমে ফিরে গেল। কিছুদিন পর থাকতে থাকতে বাবা একদিন হঠাৎ রাতের অন্ধকারে সুদামার কি যেন কি মনে হয়েছে, ওই বিছানার উপরে বসে বসে কাঁদে আর চিৎকার করে বলে, আমি বহুদিন পথে করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার, আমি করি বসে আমি বহুদিন তোমার পথ করে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার, করিবে সেবা তোমার প্রেম বসে, আমি করি সেবা অঙ্গীকার। তোমার প্রেম বসে, করি সেবা অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ সংসার, দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। শ্রী গোপাল গোবর্ধন ধারি বচে স্থাপিত আমি ইহায় অধিকার।
গোপাল নাম গোবর্ধন ধারী বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী দেখা দে যেই না রাতের অন্ধকারে দেখা দে দেখা দে দেখা দে, তাই ভগবানকে যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ ডাকে, ভগবান থাকতে পারে না বাবা, ছুটে গেল কৃষ্ণ সুদামার কাছে। বন্ধু, বন্ধু, একই রে, এত রাত্রিবেলা ওই রকম করে কাঁদা প্রাণী ডাকছিস কেন? সুদামা বলছে, বন্ধু তোর কথা খুব মনে পড়ছিল, তা বলি এইরকম করে কেউ ডাকি? ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি দাঁড়াও, তোমার সঙ্গে একটু ছলনা করব। আচ্ছা সুদামা, তুই আমায় কতটা ভালোবাসিস? কি গো মায়েরা, ভালোবাসা মাপা যায়? আছে মাপার যন্ত্র? 1 কিলো ভালোবাসি কি 2 কিলো ভালোবাসি কি 5 কিলো ভালোবাসি 10 কিলো ভালোবাসি 1 কুইন্টাল ভালোবাসি? বলে কোনোদিন ভালোবাসা মেপে? একটাই কথা বলা যায়, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। আর একটা কথা বলা যায়, তোর জন্য যদি মরতে হয় এক্ষুনি হাসতে হাসতে প্রাণ দিতে পারি। যেই না সুদামা বলেছে তোর জন্য জীবনও দিতে পারি, আমার ভগবান বলছে, সে কি তুই আমার জন্য জীবনও দিয়ে দিবি? বলে হ্যাঁ, জীবন আমি দিয়ে দিতে রাজি। ঠিক আছে, তোর জীবন দিতে হবে না, একটা কাজ কর, জানিস আমার না একটু নাড়ু খাবার ইচ্ছে হয়েছে। নাড়ু? ঠিক আছে, সকালবেলা হোক, গুরুমাকে বলবো যে গুরুমা কৃষ্ণ একটু নাড়ু খেতে চেয়েছে, একটু নাড়ু করে খাইয়ে দিও। যেই না বলেছে নাড়ু খাবার ইচ্ছে হয়েছে খাইয়ে দিও, কৃষ্ণ বলছে তুই থাম, গুরুমা করে দেবে, আমি খাবো। আরে তুই বলবি কেন? আমি বললে কি গুরুমা দেবে না? দেবে তো, কিন্তু সব চুরি করে খাওয়া স্বাদ আলাদা। কি গো মায়েরা, ভুল বললাম? চুরি করে খাবার স্বাদ আলাদা। সেই যে স্কুলে যখন যেতাম না, গাছে যদি আম হয়ে থাকতো না, হয়তো চাইলে পাবো, কিন্তু ওটা স্বাদ ভালো লাগে না। ওই যে ঢিল মেরে আম পাড়া, আর ওই যে স্কুলে যখন যেতাম তেঁতুল গাছে যদি তেঁতুল দেখেছো, কি গো খেয়েছো? স্কুলে যখন যেতে খেয়েছো? তোমরাও খেয়েছো? আমি জানি আমি একা খেয়েছি। তা এই যে চুরি করা, বন্ধুদের নিয়ে একসঙ্গে চুরি করে খাওয়া, তার স্বাদ একটু আলাদা। কৃষ্ণ বলছে শোন, আমি তো চাইলে পাবো, কিন্তু না, আমি চুরি করে খাবো। চুরি? কিন্তু কানাই, আমি তো জীবনে চুরি করিনি। করিসনি তো কি হচ্ছে, আজকে নয় করবি, আমার জন্য করবি। এই তো বললি তোর জন্য জীবন দিতে পারবি, আর আমার জন্য একটু চুরি করতে পারবি না? বলি ঠিক আছে, তুই যখন শোন, তোর চিন্তা নেই, আমি তো পাহারা দেব, আমি দরজায় দাঁড়িয়ে থাকবো, আর যদি কেউ আসে আমি একটু ডাক দেবো, তুই ওই দরজা দিয়ে পালিয়ে যাবি। ঠিক আছে, তুই যখন পাহারা দিবি আমার কোনো চিন্তা নাই। ভগবান মনে মনে ভাবছে, ছোলা খেয়ে বলেছিস খাসনি, তৈরি হয় এবার। সেদিন যদি বলতিস আমি কি তোকে মারতাম? তুই তো বলতেই পারতিস যে কৃষ্ণ খেতে খেতে খেয়ে ফেলেছি, ব্যাস হয়ে যেত। মিথ্যা বললি কেন? আর মিথ্যা যখন বলেছিস, সাজা তোকে পেতেই হবে। ভগবানের কেউ আপন হয় না, ভগবানের কেউ পরও হয় না। কর্ম ফলে শাস্তি সবাইকে পেতে হবে। ভগবান নিজে নিজেকেও দিয়েছে, ভগবান নিজেকেও ছাড়েনি। রাধারানীকে দিয়েছে, যে রাধারানী ছাড়া চলে না, রাধারানীকে দিয়েছে 100 বছর কাঁদলো। হ্যাঁ, তাহলে ভগবান কাউকে ছেড়ে দেয়? ভগবানের কেউ আপন হয় না, ভগবানের কেউ পরও হয় না। তাহলে সুদামা যে প্রাণ, যে জীবন, তাকেও আজকে ছেড়ে দেবে না। ছোলা খেয়ে বলেছে মিথ্যা, তার শাস্তিটা পাবে আজকে। এইবার সুদামা রান্নাঘরে গেছে, গিয়ে দেখে না রান্নাশালে
গুরুমা থালাতে নাড়ু করে রেখেছে, মনে আনন্দ, নাড়ু করে রেখেছে। দুটো নাড়ু সবে হাতে নিয়েছে, সবে দুটো নাড়ু ধরেছে, আর দরজায় দাঁড়িয়েছিল আমার ভগবান। সঙ্গে সঙ্গে যেই নাড়ু ধরেছে সঙ্গে সঙ্গে ডাক দিল, গুরুমা, 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 গুরু। একি আমার কৃষ্ণের কণ্ঠস্বর, তবে কি আমার আমার সুদামার কিছু হয়েছে? এমন করে তো কৃষ্ণ কোনোদিন ডাকে না। কৃষ্ণ, 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 আমি আসছি বাবা, আমি এক্ষুনি আসছি। গুরুমা মহামায়া ছুটতে ছুটতে আসছে, যেই না দরজায় এসেছে কৃষ্ণ বলছে, গুরুমা তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো, কে চুরি করে আর কার নামে তুমি দোষ দাও। ওই দেখো যে দাঁড়িয়ে আছে, ভালো করে চেয়ে দেখো কে আজকে রান্না ধরে নাড়ু চুরি করছে। যেই না বলেছে দাঁড়িয়ে আছে নাড়ু চুরি করছে, সবে মাত্র সুদামা নাড়ু দুটো হাতে নিয়েছে, চিৎকার করে বলে উঠলেন, কানা, কানা। গুরুমা একেবারে হন্তদন্ত হয়ে এসেছে, দেখে না সুদামার হাতে নাড়ু। ছি 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 ছি। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার মরা ছেলে আবার ফিরে এসেছিস। আমি কত বড় ভুল করেছি, কোনদিন তুই আমার সন্তান হবার যোগ্য নস। তুই শেষে গুরু আশ্রমে নাড়ু চুরি করছিস। ছি 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 ছি। কি করে পারলি? আমি প্রতিদিন কৃষ্ণের নামে দোষ দিই, তার মানে তুই রোজ চুরি করিস না? না গুরুমা না, আমি এ জীবনে, আমি ব্রাহ্মণের ছেলে, এ জীবনে কোনোদিন চুরি করিনি। মিথ্যা কথা, তুই রোজ চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ দিই। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। দূর করে দিল সুদামা, বেরিয়ে যা। আর সকালবেলা হলে যেন তোর মুখ দেখতে না হয়, এক্ষুনি এই মুহূর্তে তুই আশ্রম থেকে বেরিয়ে যাবি। গুরুমা, আমি হাজারবার তুমি আমাকে মারো, বকো, যা খুশি বলো, তবু আমি একটা কথা বলে যাব, আমি চোর নই। কৃষ্ণ বলল ওই জন্য আমি চুরি করতে এসেছি। চুপ কর, চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার কৃষ্ণের নামে চাপাচ্ছিস, বেরিয়ে যা। সুদামা আর কিছু বোঝাতে পারলো না গুরুমা, নাড়ু দুটো হাতে করে নিয়ে কৃষ্ণের পিছনে গেছে। বলতে তো পারতিস আমার মুখ তুই দেখবি না, যদি বলতিস আমি কোনোদিন থাকতাম না তোর কাছে, অনেক দূরে চলে যেতাম। কিন্তু চোর সাজালি কেন ভাই? আমার জন্য গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হয়ে গেল। কেন চোর বদনাম দিলি? কি দোষ করেছিলাম তোর কাছে? কি অন্যায় করেছিলাম তোর কাছে? আমি তো বলেছিলাম তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি, কেন করলি? বেশ, চলে যাচ্ছি কানাই, আর কোনোদিন ফিরবো না। শতবার ডাকলেও তোর চরণে আমার নয়ন দুটো আর এক হবে না। আমি চলে যাচ্ছি, আসি, আমাকে বিদায় দে। পিছন থেকে কৃষ্ণ চরণে দণ্ডবত প্রণাম করে
চিরজনমের মতো সুদামা চলে যাচ্ছে আমার ভগবানের কাছে। নাড়ু দুটো কিন্তু ফেলেনি মা, নাড়ু দুটো বুকে ধরে রেখেছে। কৃষ্ণের জন্য চুরি করা তো। যমুনার ঘাটে গিয়ে সুদামার চোখের জল আর নাড়ু দুটো ভিজে যাচ্ছে। আমার জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলে গো দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া। আমার জীবন নদী নাইয়া চলে গেলাম বন্ধু, আমার ভাবের খেলা সঙ্গ হলে গো ও ও দিও তোরে বাইয়া আমার জীবন নদী নাইয়া। দয়াল হে আর কোনোদিন শতবার ডাকলে আমি আর আসবো না। ওরে দয়াল ও দয়াল হে ওরে ও দয়াল হে হেঙ্গি কামনা বাসনা হাতে বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হটে আসু বন্ধু, বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে যাওয়ার কালে গো দেখি নাই ভাবিয়া আমার জীবন নদী নাইয়া। আমার জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলে গো দৃঢ় পারে করিয়া আমার জীবন নদী নাইয়া। আমার জীবন নদীর নাইয়া। আবার জীবন নদীর নাইয়া। যেই না দাঁড়িয়েছে সুদামার কাছে আমার ভগবান পিছনে গিয়ে সুদামার চোখের জল আর যমুনার জল এক হয়ে যাচ্ছে, আর ভগবান গিয়ে ডাক দিয়েছে, সুদামা। নারদে এত কিছু হয়ে গেল বাবা, ভগবান কিছু বুঝতে দিচ্ছে না। নারদে
ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, মানে ভগবান জানে শাস্তি তো পেয়ে গেছে। এবার একটা নাড়ু দে। অপলক নয়নে সুদামা তাকিয়ে আছে ভগবানের নয়নের দিকে। নাড়ু খাবি? এতই যদি খাবার সব, চোর সাজালি কেন? কি করেছিলাম তোর চরণে? আজকের ভগবান বলছে, বললাম তো ওসব কথা ভুলে যা। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তুই এবার একটা নাড়ু দে তো দেখি। নাড়ু খাওয়া পেয়েছে, নাড়ু খাবো। দেব না। হাজার বারো যদি বলিস, আমি একটা কথা বলবো, আমি তোকে নাড়ু দেব না, দেব না, দেব না। ভগবান বারবার হাত পেতে আছে, একটা নাড়ু দে। দুটো চুরি করেছিস, একটা তুই খা, একটা আমার দে। বললাম তো দেব না। কখন থেকে বলছি, তুই হাজার বার বললি আমি একটাই কথা বলবো, আমি তোকে দেব না। দিবি না? না দেব না। দিবি না? দেব না। দিবি না? না দেব না। বেশ, আমি তোর কাছে হাত পেতে চাইলাম, তুই দিলি না। আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, যতদিন না তুইও আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি জীবনে তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, সাক্ষী রইল আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুলমাস এই যমুনার জল, এই যমুনার বাড়ি হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম, কৃষ্ণ প্রাণ যদি চলে যাবে, জীবনে মৃত্যু হয় হবে, তোর কাছে আমি জীবনে হাত পেতে চাইবো না, চাইবো না, চাইবো না। ভগবান প্রতিজ্ঞা করলো, না চাইলে দেবে না। সুদামা বলল, মরে যাব ভালো, তোর কাছে আমি জীবনে হাত পাতবো না। কি গো মাইরা, ভক্তের জয় না ভগবানের জয়? দেখা যাক কি হয়। ভক্ত দুর্বল হয়ে পড়ে না ভগবান ভগবানের জায়গায় ঠিক থাকে। বলে দিল, না চাইলে জীবনে দেব না। আর ভক্ত বলল, মরে যাব, তোর কাছে চাইবো না। যেই না বাবা কৃষ্ণ মা সুদামার কাছ থেকে চলে গেল, হরি বল। হঠাৎ যাদের কাছ থেকে ভগবান চলে যায় তাদের কি দশা হয় দেখো। সুদামা ঠাকুরের কাছ থেকে চলে গেল কৃষ্ণ গুরু আশ্রমে। ঠিক সেই সময় বিদর্ভনগর থেকে খবর আসছে, একটা ছোট্ট ছেলে ছুটতে ছুটতে আসছে, সুদামা, 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 আমি এক্ষুনি খবর পেলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে বলে উঠলেন, কানা, তুই চলে গেলি, আমার মা আমার উপরে অভিমান করে চলে গেল, ক্ষমা করে দিস। আমি অভিমান মঞ্চে তোকে হারিয়ে বসলাম। ছুটতে ছুটতে গেল সুদামা বিদর্ভনগরে। মায়ের মরা দেহটা উঠানে পড়ে আছে। সুদামা এসে মায়ের বক্ষের উপরে আছাড় খেয়ে পড়ল। গ্রামের লোকজনেরা বলে উঠলেন, সুদামা যতই কাঁদো না কেন, চলে যাই যদিকে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা আছে চলে যাই যদিকে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এ সংসারে আছে সঙ্গর বক্ষ, ভাঙা গড়া এ সংসারে আছে সরে বক্ষ,
হাসির পরে কান্নায় আসে দুঃখের পরে আধার রাতে পার যে তুই দেখবি আলোর মুখ। হাসির পরে কান্না আসে দুঃখের পরে সুখ আধার রাতে পারে তুই দেখবি আলোর মুখ। যাই না বলা কারোর কাছে ভাগের ভাঙা সংসারে আছে সর্বক্ষ ভাঙা গড়া সংসারে আছে সর্বক্ষ ওরে ভাঙা গড়া সংসারে ওরে আছে সর্বক্ষ ওরে আছে সর্বক্ষ। গ্রাম প্রতিবেশীরা সবাই সুদামাকে সান্ত্বনা দিল। মাতৃবিয়োগ হয়ে গেল, সমস্ত ক্রিয়াকর্ম সমাপ্ত হলো। সুদামা ঠাকুরের একটা ব্যাধি হলো। কি গো মায়েরা, ব্যাধিটা কি গো? কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এ ব্যাধি যার একবার ধরে তাকে দেখতে পাগল পাগল মতো মনে হয়। কৃষ্ণ অনুরাগের ব্যাধি যার হয় তার আর সংসার ভালো লাগে না। এই কৃষ্ণ অনুরাগের ব্যাধি যদি হয়, শুধু একটাই কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। সারাদিন বসে থাকে, গ্রামের লোকজনেরা বলে ও তো কেঁদে কেঁদে মরে যাবে। একটা কাজ করা হোক, একটা সুন্দর রূপবতী নারী দেখে সুদামা ঠাকুরের বিয়ের ব্যবস্থা হলো। নাম হলো তার বসুন্ধরা। ভেবেছিল বিয়ে দেওয়ার পরে সুদামার বোধহয় এই ব্যাধিটা কমে যাবে। কি করে কমবে গো? যার সঙ্গে বিয়ে হয়েছে না, রাধে রাধে, সে তো বউ হয়নি, সে স্ত্রী হয়নি, সে হয়েছে সহধর্মিণী। শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। ভগবানের কাছে একদিন গিয়ে বসুন্ধরা জানাচ্ছে, প্রভু শুনেছি আমার স্বামী নাকি তোমার প্রাণ, আমার স্বামী নাকি তোমার জীবন। তা যে জীবন হয়, যে প্রাণ হয়, তাকে কি একটু কৃপা করতে পারো না? বসুন্ধরা এত কাঙালি, মাধুপুরী তো জীবন, মাধুপুরী গেলেই তবে প্রসাদ পাবে, আর কেউ কিছু না দিলে সেদিন উপবাস। পরনে জীর্ণ মলিন শত ছিদ্র বস্ত্র, ভগবানের কাছে জানাচ্ছে, তোমার প্রাণ যে, তোমার জীবন যে, নাও না তাকে কাছে করে। ভগবান দৈববাণী করলো, বসুন্ধরা আমি যে ওকে আমার করে নেব, ও তো এখনো অভিমান মঞ্চে বসে আছে। আর যেজন অভিমান মঞ্চে বসে থাকে, যেজন অহংকার মঞ্চে বসে থাকে, আমি তো তাকে কোল দিতে পারি না। ওকে অভিমান মঞ্চ থেকে নামিয়ে আমার কাছে পাঠাও। ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করব তোমার কাছে পাঠানোর। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়, না দেখিতে না পায়, না দেখিতে না পায়।
বসুন্ধরা তুমি কৃষ্ণকে চেনো না ও যে বড় পাষাণ তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না, বলো কেন বোঝো না? বসুন্ধরা কেঁদে বলে হবো যতই পাষাণ ভক্তির লাগি ভগবান কি থাকিতে পার। বলো থাকিতে কি পার, সে কি থাকিতে কি পার? ভগবান ভালো সেই যে ভক্ত ছাড়া রইতে না রে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে। সুদামা বলল বসুন্ধরা তুমি কেন বোঝো না, কেন জানো না? কৃষ্ণ আমার প্রাণ হতে পারে, কৃষ্ণ আমার জীবন হতে পারে, ওর সঙ্গে আমার চিরজীবনের দ্বন্দ্ব, ওর সঙ্গে চিরজীবনের বিবাহ, কখনো ওকে ডেকো না। বসুন্ধরা বললেন স্বামী গো, এগো যাও না, আমি তো তোমায় বলছি না যে আমাদের অভাবের কথা কিছু জানাও, অভাবের কথা জানাবে কেন? সে যদি তোমার প্রাণ হয় যাও না, একবার তুমি তাকে দেখে এসো না, কত বছর হয়ে গেল তুমি তার বদন দেখোনি, যাও না। সুদামা বলছে বসুন্ধরা তুমি বলছো আমি যাব, আমার বন্ধুকে দেখতে যাব? হ্যাঁ আমি বলছি, যাও না। এই হলো সহধর্মিনী, যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। যাও না, চাইতে হবে না, তুমি শুধু দেখে এসো। কিন্তু বসুন্ধরা এতদিন পরে যাব, বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়, কিছু তো নেই, কি নিয়ে যাব বল? এটা নিয়ম তোমার, আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের বাড়ি গেলে কিছু তো নিয়ে যেতে হয়, ফল মিষ্টি। আর একান্ত যদি কিছু নিয়ে না যাও, তার যদি কোনো ছোট ছোট বাচ্চা তাকে একটু অর্থ ধরে দাও, কিছু খাবার খাবে, এটা তো নিয়ম। কিন্তু সুদামা বলছে আমার তো নেই, আমি কি দেব? বসুন্ধরা বলছে স্বামী তুমি ভেবো না, কেন ভুলে যাও, আমি তোমার সহধর্মিনী, আমি তোমার অর্ধাঙ্গিনী। বসুন্ধরা মা ছুটে গেল ওই নগরী নগরী, পাঁচ বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে আঁচল পেতে, কাঙালি তো ভিখারিনী, ঘরে কিছু নেই, ভিক্ষা করে করে পাঁচ বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে একটা বাড়িতে পেয়েছে একটু শুকনো চিড়ে, একটা বাড়িতে পেয়েছে একটু গুড় গন্ধ হয়ে গেছে, আর একটা বাড়িতে পেয়েছে কিছু খুঁত, পোকা ধরে গেছে, ওই যে চালের কোনা ছোট্ট ছোট্ট কালো কালো হয়ে গেছে, সেগুলো দিয়েছে। কি গো মায়েরা, যাদের আছে তারা তো দেয় না, যাদের কিছু থাকে না তারা দেওয়ার জন্য কাঁদে। আঁচল এনে দেবে কি করে? গুড়ের সঙ্গে খুদ মাখিয়ে। ভগবান আমার খুব খুদের নাড়ু ভালোবাসে, গুড়ের নাড়ু ভালোবাসে, ভালো করে ওই নাড়ুটা বানিয়ে দেবে কি, সে কোনো পাত্র নেই, কৃষ্ণের কাছে পাঠাবে। যে কাপড়টা পরে আছে সেটা ছিদ্র, তাও আবার আঁচলটা ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে দিয়ে একদিকে বেঁধে দিয়েছে শুকনো চিড়ে, একদিকে বেঁধে দিয়েছে গুড়ের নাড়ু। সুদামা ঠাকুরের হাতে তুলে দিয়ে স্বামী চরণে প্রণাম করে বলছে এসো, যাও তোমার বন্ধুর সঙ্গে একবার দেখা করে এসো।
ঠিক আছে বসুন্ধরা, তুমি যখন অনুমতি দিচ্ছ আমি যাচ্ছি আমার কৃষ্ণের কাছে, তুমি সাবধানে থেকো, কেমন? তুমি ভালো থেকো। শ্রীর অনুমতি নিয়ে ছুটে যাচ্ছে সুদামা দ্বারকা। পুটলিটা বুকে ধরে আছে, দিনহীন পথের ভিখারি কাঙাল তো, এরাই কৃষ্ণ ভক্ত হয় বাবা। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর শুটিং করা ঘরে থাকে না। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, তোমার মাথায় যদি একটু ছাদও থাকে, ভগবান চেষ্টা করবে ওর ওই ছাদটা কবে কেড়ে নেবে। কোথা থেকে কেড়ে নেবে বাবা তুমি কল্পনাই করতে পারবে না। ভগবান চায় ওকে রাস্তার ভিখারি করে দেব, কেন? একাকী হয়ে যেতে হবে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব ত্যাগ। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তারপরেও যদি না ছাড়ে আমার পাঁচ, তারপরে হই আমি সেই দাসের অনুদাস। পুটলিটা নিয়ে বেরিয়ে পড়ল। বন্ধু কত দূর, কত দূর গেলে আমি তোকে দেখতে পাবো বল? আর যে পারি না, এবার আমার কাছে করে নে, দেখা দে দেখা দে বন্ধু রে, দেখা দেখা দে সখা দি, কত দূর গেলে তো দেখা। বন্ধু রে, দেখা দে কৃষ্ণ। যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্ঠক বিদীর্ণ হয়েছে, চরণ দিয়ে রক্ত ঝরে পড়ছে, চরণে বড় বড় ফোসকা পড়েছে। এদিকে ভক্তের চরণে কাঁটা, ভগবান স্বর্ণ সিংহাসনে বসে চরণ দিয়ে রক্তের। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু এ কি তোমার চরণে এত রক্ত কি করে এলো? কে তোমায় আঘাত করছে, কে তোমায় মারছে? আমায় মারছে না সত্যভামা, আমায় মারছে না রুক্মিণী। তাহলে প্রভু এত রক্ত তোমার চরণে কি করে আসছে? আমার প্রাণ যে আমার জীবন আসছে। কতদিন পরে অভিমান মঞ্চ থেকে নেমেছে, আসছে আমার কাছে। দেখবে দেখবে আমার কাছে এলে তোমরা দেখবে সে কে। কঙ্কাল সার দেহ নিয়ে সুদামা আর চলতে পারে না। কৃষ্ণ এইবার তুই কাছে করে নে না। বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। আর চলতে পারছে না, আর চরণ ফেলতে পারছে না। দ্বারকার রাজ দুয়ারে সে ডাক দিয়েছে, বন্ধু বন্ধু। দরজায় দাঁড়িয়েছিল দাঁড়ি। কোথা থেকে কাঙাল ভিখারি এসে বলছে বন্ধু বন্ধু বলে রাখাই, এখানে তোর কোনো বন্ধু টন্ধু নেই, কোথা থেকে পাগলটা এলো বলো তো দেখি। সুদামাকে দেখলেই বাবা পাগলই বলবে। কৃষ্ণ চরণ হারা হয়ে কেঁদে কেঁদে কঙ্কাল সারে দিল।
জীর্ণ মলিন নোংরা বস্ত্র পরিধান, বুকে পুটলি ধরা। দাঁড়িয়ে বলছে, এই পাগল ভিখারি কোথা থেকে এসেছিস? ওখানে বস। এখানে তোর কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে আমাদের মহারাজ কৃষ্ণ। দাঁড়ি, ওই যাকে তোরা কৃষ্ণ বলছিস ওটাই তো আমার জীবন, ওটাই আমার প্রাণ। একবার দেখা করতে দে, একবার দেখা করতে দে আমার। কত অনুনয় বিনয় করছে, কিন্তু ওই রকম চেহারা কেউ কৃষ্ণের বন্ধু হবে দ্বারকাবাসী কেউ ভাবতেও পারে না। বাবার বাইরে বাবা, সুদামাকে দেখে সবাই ঘৃণা করছে, কঙ্কাল সার দেহ নিয়ে এসেছে না। দাঁড়িয়ে বলে উলে নেই, এখন কখন থেকে বলছি তুই তবু যাবি না? বারবার বলছিস আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু। দেখাচ্ছি তোর মজা দাদা। দাড়ির হাতে বেতের বাড়ি ছিল, আর ওই বেতের বাড়িটা দিয়ে বেত্রাঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর এত মার মারছে না, ভগবান সিংহাসন থেকে ধুলায় লুটিয়ে পড়েছে। ভগবানের সর্ব অঙ্গে আঘাত, সর্ব অঙ্গে বেদির পড়েছে। সর্ব অঙ্গে সুদামা পুটলিটা ধরে আছে। এত মারা মেরেছে সুদামা অচৈতন্য, পুটলিটা কিন্তু ছাড়েনি মা। ভগবান সিংহাসন থেকে ধুলাই লুটিয়ে পড়ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু এ কি? কে কে তোমায় এমন মারছে? কে তোমায় আঘাত করেছে? আমায় নয়, ওই যে বললাম আমার প্রাণ আমার জীবন আসছে। প্রভু কত বড় ভক্ত, যার অঙ্গের আঘাত তুমি নিচ্ছ। দেখবে দেখবে, আসুক দেখবে। ভগবান রাজ সিংহাসন থেকে ছুটতে ছুটতে গিয়ে দাড়ির হাত থেকে বেতের বাড়িটা কেড়ে নিয়েছে। তুই কার অঙ্গে বেত্রাঘাত করলি? ও যে আমার জীবন, ও যে আমার প্রাণ সুদামা, আর তুই তার অঙ্গে আঘাত করেছিস। মহারাজ বুঝতে পারিনি, ও যে তোমার প্রাণ, ও যে তোমার জীবন, আমরা বুঝতে পারিনি। ভগবান গিয়ে সুদামাকে কোলে করে তুলে নিয়েছে। যেই না ভগবানের পরশ পেয়েছে, সব জ্বালা জুড়িয়ে গেল। বড় শান্তি, বড় তৃপ্তি পেল সুদামা। কোলে করে নিয়ে দ্বারকা থেকে, দুয়ার থেকে হাঁটতে হাঁটতে একেবারে ভিতরে প্রবেশ করে যে স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ বসে, সুদামাকে বসিয়েছে। সত্যভামা রুক্মিণী, যাও যাও যাও, এক্ষুনি পাদ্দার ঘনিয়ে এসো। এইবার সব দাস দাসী পাদ্দার ঘনিয়ে এলো। আমার ভগবান ওই সুদামাকে সিংহাসনে বসাই, ভগবান আমার নিজের হাতে সুদামার চরণ ধৌত করাচ্ছি। শুধু ধৌত নয়, সেই চরণ ধৌত করা জলে আমার কৃষ্ণ পান করছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি একা একা ভক্তের পাদদক সেবা করবে, আমাদের একটু দেবে না? তোমরা পাবে আমার সুদামার পাদদক, আমার সুদামার চরণ ধৌত করা জল তোমরা পাবে? হ্যাঁ প্রভু, তুমি যদি পেতে পারো। তুমি জানো না, আজকের এই চরণামৃত পান করে আমি সেই যে পূর্ব জন্মে যে অপরাধ করে রেখেছি, 14টা বছর আমার খরম সেবা করেছিল, আজকের আমি মুক্তি পেয়ে গেলাম। এই যে ভক্তের চরণ ধৌত করে সেই জল আমি পান করলাম, আমি সেই অপরাধ থেকে আজকের মুক্তি পেলাম। সুদামা বলছে, কানাই তুই এটা কি করছিস? চুপ, যা করছিস শুধু দেখে যা। চরণ ধৌত করালো, আর শুধু চরণ ধৌত করালো নয়,
যে পালঙ্কে কৃষ্ণ ঘুমায় সেই পালঙ্কে সুদামাকে শয়ন করিয়েছে। ভগবান সুদামার চরণ সেবা করছে। সুদামা বলছে, কানাই তুই এটা কি করছিস? চুপ, কত কষ্ট করে আমার কাছে এলি, তোর যে দুটো চরণে বড় ব্যথা হচ্ছে। আমি যা করব একটা কথা বলবি না, চুপ করে এখানে শো। যেই না ঘুম পাড়িয়ে দেবার জন্য চরণ সেবা করছে, আর সেবা করতে করতে বলছে, হ্যাঁ রে সুদামা, আবার ছলো না, হ্যাঁ রে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। করেছি। নাম কি তার? মানে ভগবান সব জানে, তার ইচ্ছাতে চলে জগৎ, তিনি কি জানে না? সব জানে, তবু ছলনা করে জিজ্ঞেস করছে, নাম কি? বসুন্ধরা। বাহ, হ্যাঁ রে বিয়ে করলি, তা আমাকে একটু নিমন্ত্রণ করলি না? বলে করবো কি করে, তোর সঙ্গে তখন তো ঝগড়া ছিল, ওই জন্য করিনি। ও তার ঠিক আছে, ঝগড়া ছিল করিসনি, ঠিক আছে, তা এখন তো এলি, আমার বসুন্ধরা মা কিছু পাঠাইনি? পুটলিটা লুকাচ্ছে না কৃষ্ণ, পাঠাইনি, কারণ আমি তো তোর কাছে আসবো ঠিক ঠিক জানে না, না, আর ওই জন্য ঠিক ঠিক পাঠাতে পারিনি, ওই জন্য কিছু আনিনি। কি লুকাচ্ছিস? ওই দেখা একবার। কিছুতেই দেবে না সুদামা। অমাইরা, এতে পাপ নেই। এই যে লুকাচ্ছে, কৃষ্ণ চাইছে দিচ্ছে না, এতে পাপ নেই। কেন পাপ নেই? সুদামা দিতে চাইছে না কেন? ও তো রাজ প্রাসাদে থাকে, ভালো ভালো খাবার খায়, সেই জায়গাতে এই ভিখারির ভিক্ষা করা জিনিস দেবে কি করে? সেই জন্য মনে একটা কিন্তু, মানে রাজ প্রাসাদ দেখে আর খাবার বস্তু দেখে সুদামার কিন্তু বোধ যে এই বস্তু আমি আর কৃষ্ণকে দেব না, লুকিয়ে নিচ্ছে। কিন্তু সেদিন ছোলা খেয়ে মিথ্যা বলেছিল, এতে পাপ আছে। মিথ্যা বলেছে কিন্তু এই মিথ্যাতে পাপ নেই। তা এইবারে যেই না লুকাচ্ছে, ভগবান তো জোর করে পুটলিটা কেড়ে নিয়েছে। আগে দেখি তো কি আছে। সুদামা বলছে, কানাই বলছি তো কিছু নেই, তুই আমায় পুটলিটা দে। না দেব না, তুই চুপ করে ওখানে শুয়ে থাক। এইবার ভগবান পুটলিটা খুলছে, দেখি তো কি দেখছি। যেই না পুটলিটা খুলে, ওরে বাবা, আমি নাড়ু খেতে ভালোবাসি, ওই জন্য বসুন্ধরা মা নাড়ু পাঠিয়েছি, আবার গুড়ের নাড়ু, আবার খুদের নাড়ু আমি ভালোবাসি। দেখেছো, এই নাড়ুর জন্য তো দুই বন্ধুর বিচ্ছে। বসুন্ধরা মা জানে সেই নাড়ু পাঠিয়েছে। ও বাবা, আবার একদিকে কি আছে দেখি তো। ওই দেখো, গুরু আশ্রমে আমি চিড়ে খেতে ভালোবাসতাম, আমার জন্য আমার চিড়ে এনেছে। হ্যাঁ রে সুদামা, চিড়ে খেতে ভালোবাসতাম ঠিক, তুই জানিস, মনে রেখেছি, কিন্তু আবার চিড়ে মাঝে মাঝে আবার জল দিয়ে বাড়ি থেকে ভিজিয়ে এনেছিস। ওরে কানাই রে, আমি চিড়াটা জল দিয়ে ভিজাইয়ে আনি না, ওরে তোর কাছে আসবার সময় আমি মনে মনে ভাবলাম, আমার কৃষ্ণ বন্ধু যে রাজ প্রাসাদে থাকে, সে যে রাজ প্রাসাদে রাজ সিংহাসনে বসে রাজ ভোগ সেবা করে, কত ভালো ভালো খাবার খায়, এই ভিখারির ভিক্ষা করা চিড়ে কেমন করে আমি তুলে দেব আমার বন্ধুর বদনে। এই কথা যখনই আমার মনে এলো, এই পুটলি দুটোই আমার বুকে ধরা ছিল। কানাই রে, সেই সময় যখন মনে হলো তোর বদনে দেব কেমন করি, আর এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে ভিজে গিয়েছে।